গুড মর্নিং। রেডি তো সবাই? স্নান টান করে বসেছো তো? আচ্ছা, বলো দেখি, স্নান করতে যখন যাও কি কি জিনিস দরকার হয়? মানে কি ব্যবহার করি স্নান করার জন্য? জল। জল লাগবে, যেহেতু স্নান করবো, জল ছাড়া তো স্নান হবে না। আর সাবান দিয়ে স্নান করেছো, আজ সাবান মেখেছো তো? আর তেল, এগুলোকে আমরা ব্যবহার করি। তো আজকে আমরা এই আলোচনা করব সাবান ও আরেকটা জিনিস নিয়ে, যে সাবানকে তোমরা ইউজ করছো স্নান করার সময় গা হাত পরিষ্কার করার জন্য, জামা কাপড় পরিষ্কার করার জন্য কি ব্যবহার করি? ডিটারজেন্ট। তো আজকে আমরা আলোচনা করব সাবান ও ডিটারজেন্ট নিয়ে। সাবান ও ডিটারজেন্ট। সাবান ও ডিটারজেন্ট এই দুটো কি একই জিনিস না আলাদা জিনিস? তো এগুলো আলোচনা করার আগে চলো আজকে আমরা একটা লিস্ট বানিয়ে নিই যে কি কি কাজে আমরা এগুলোকে ব্যবহার করি, কোন কোন কাজে কি ব্যবহার করি। তাহলে একদিকে আমি লিখবো, একদিকে লিখবো আমরা কোন কাজে ব্যবহার হয় আর কি ব্যবহার করা হয়। এদিকে লিখবো কাজ আর এখানে লিখবো কি ব্যবহার করা হয়। কাজ, গা হাত পা ধোয়া, গা হাত পা ধোয়া, এই কাজে আমরা কি ব্যবহার করি? গা হাত পা ধোয়ার কাজে আমরা কি ব্যবহার করি? সাবান, তাই তো? আমার কাছে একটি সাবান আছে, এই সাবান ব্যবহার করি আমরা গা হাত পা ধোয়ার কাজে, তাই তো? তাহলে সাবান দিয়ে গা হাত পা পরিষ্কার হয়। তাহলে এটা হলো সাবান। চুল পরিষ্কার, চুল পরিষ্কার কিসের সাহায্যে করি? সবাই জানি আমরা চুল পরিষ্কার কিসের সাহায্যে করি আমরা? এরকম কি শ্যাম্পু, শ্যাম্পু দিয়ে আমরা চুল পরিষ্কার করি, তাই তো? তাহলে শ্যাম্পু দিয়ে আমরা কি ব্যবহার করছি চুল পরিষ্কার করার জন্য? শ্যাম্পু। 3 নাম্বার, করব জামা কাপড় পরিষ্কার। এই কাজে কি ব্যবহার করি? জামা কাপড় পরিষ্কার করতে কি ব্যবহার করা হয় এটা সবাই জানো। জামা কাপড় ব্যবহার করতে ব্যবহার করি আমরা এরকম একটা পদার্থ, কি এটা? ডিটারজেন্ট, বা আমরা এটাকে সাবান গুঁড়ি বলি, তাই তো? ডিটারজেন্ট, এই ডিটারজেন্ট ব্যবহার করা হয় জামা কাপড় পরিষ্কার করার জন্য। তাহলে এটা হলো ডিটারজেন্ট। ডিটারজেন্ট। তো এটাকে এই যেটা বললাম যে আমরা অনেক সময় এটাকে সাবান গুঁড়ি বলি। তাহলে সাবান গুঁড়ি বলতে বোঝায় কি যে সাবানেরই গুঁড়ো, কিন্তু এটা কি সাবানের গুঁড়ো? কি মনে হয় যে সাবানকে গুঁড়ো করে কি এটা তৈরি হয়েছে? জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সাবান গুঁড়ি বা ডিটারজেন্ট। তাহলে এই ডিটারজেন্ট আর সাবান এক জিনিস বটে কি না, এটাই আমরা আজকে দেখব যে দুটো জিনিস কিন্তু এক নয়। সাবান আর সাবান গুঁড়ি এক জিনিস নয়, অর্থাৎ ডিটারজেন্ট ও সাবান কিছু আলাদা জিনিস।
ডিটারজেন্ট ও সাবান আলাদা জিনিস। এটা হচ্ছে সাবান গুঁড়ি বা ডিটারজেন্ট। তাহলে ডিটারজেন্টটা পরে আমরা এটার কি দ্বারা তৈরি সেটা আমরা দেখব। সাবান এছাড়াও আমরা দাঁত পরিষ্কার করার জন্য কি ব্যবহার করি? দাঁত মাজার জন্য, দাঁত মাজার জন্য ব্যবহার করি কি? টুথপেস্ট। টুথপেস্ট এই টুথপেস্টও এই ডিটারজেন্টের মতোই কিছু উপাদান দিয়ে তৈরি। তাহলে পরিষ্কার করার কাজে, গা হাত পা ধোয়ার কাজে ব্যবহার করছি সাবান, চুল পরিষ্কার করার জন্য ব্যবহার করছি শ্যাম্পু। এই শ্যাম্পুও ওই ডিটারজেন্টের মতো জিনিস। জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা ডিটারজেন্ট ব্যবহার করছি, দাঁত মাজার জন্য টুথপেস্ট ব্যবহার করছি। আরও একটা আছে, বাসন পরিষ্কার করার জন্য কি ব্যবহার করি? এটাও বাড়িতে দেখেছো, মা কাকিমারা ব্যবহার করে থাকেন। একটা জিনিস, এরকম একটা জিনিস দিয়ে বাসন মাজা হয়। এরকম এটা নানা রকম হতে পারে, এটা দিয়ে বাসন মাজা হয়। তাহলে এটা হচ্ছে এক ধরনের ডিটারজেন্ট। তাহলে এই যে জিনিসগুলো, তাহলে এখানে আমরা মূল যে আলোচনাটা করব যে সাবান ও ডিটারজেন্ট এক কিনা। এই দুটো কিন্তু আলাদা জিনিস। সাবান ও ডিটারজেন্ট দুটো আলাদা জিনিস। একটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, আর একটা কৃত্রিম উপাদান দিয়ে তৈরি। সাবান প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, আর ডিটারজেন্ট কৃত্রিম উপাদান দিয়ে তৈরি। এটা মনে রাখবে। এছাড়াও আগে বলে নিই যে এটার গঠন কেমন। সাবান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ। জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ। লেখাটা দেখতে পাচ্ছ তো, পটাশিয়াম যৌগ। তাহলে সাবান কি? সাবান হচ্ছে কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ, যেটা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ তেলের সঙ্গে কস্টিক ক্ষারের বিক্রিয়ায়। কস্টিক ক্ষার বলতে NaOH বা KOH। কস্টিক ক্ষারের বিক্রিয়ায়। তাহলে সাবান কি জিনিস বা কি দ্বারা তৈরি হয় আমরা জানলাম। সাবান হলো কি? কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ। তা সাবান হচ্ছে কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ চর্বি বা উদ্ভিজ তেলের সঙ্গে কস্টিক ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে সাবান হলো কি? যে সাবান কি দ্বারা তৈরি হলো বা কি প্রকৃতপক্ষে সাবান কি? সোডিয়াম বা পটাশিয়ামের যৌগ, যেটা তৈরি হচ্ছে চর্বি বা উদ্ভিজ তেলের সঙ্গে কস্টিক ক্ষার NaOH বা KOH এর বিক্রিয়ায়। তাহলে এখানে এবারে
সমীকরণটা লিখে নেব যে কী দ্বারা মানে কিভাবে হচ্ছে। লেখা হয়েছে তো ওটা? ঠিক আছে। তাহলে এখানে চর্বি বা উদ্ভিজ তেল এর সঙ্গে কৌষ্টিক ক্ষার, এই কৌষ্টিক ক্ষারের মধ্যে কি আছে? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড বা KOH। কি তৈরি হয়? তৈরি হয় সাবান ও গ্লিসারিন। এটা তোমরা লিখে রাখো, সাবান ও গ্লিসারিন। তাহলে কি মেশানো হলো? চর্বি বা উদ্ভিজ তেল, তার সাথে কৌষ্টিক ক্ষার অর্থাৎ ওই NaOH বা KOH তৈরি হচ্ছে কি? সাবান ও ডিটারজেন্ট। তাহলে সাবান আমরা বুঝতে পারলাম। তাহলে এই সাবান হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটা বস্তু। আর ডিটারজেন্টটা কি? ডিটারজেন্ট হচ্ছে, এবারে ডিটারজেন্টটা নিয়ে আলোচনা করব। ডিটারজেন্ট হচ্ছে পেট্রোলিয়াম বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত হাইড্রোকার্বনের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের। তাহলে পেট্রোলিয়াম বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন জাতীয় যৌগের সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের জলে দ্রাব্য একটা যৌগ হচ্ছে ডিটারজেন্ট। তাহলে পেট্রোলিয়াম বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত হাইড্রোকার্বনের সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের হাইড্রোকার্বনের সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের জলে দ্রাব্য যৌগ। এখানে লেখাটা সমস্যা আছে, ছোট হয়ে গেল। জলে দ্রাব্য যৌগ হলো ডিটারজেন্ট। তাহলে এই যে এখানে বলা হচ্ছে পেট্রোলিয়াম বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে আমাদের ডিটারজেন্ট, যেটাকে আমরা সাবান গুঁড়ি বলে থাকি। এই ডিটারজেন্ট, বাজারে যে ডিটারজেন্ট পাওয়া যায় তা বিভিন্ন যৌগের মিশ্রণ। আমরা যেটা দেখালাম তোমাদেরকে একটু আগে, যেটা ডিটারজেন্ট সেটা হচ্ছে বিভিন্ন যৌগের মিশ্রণ। তো এটা কৃত্রিম উপাদান দিয়েই পুরোপুরি তৈরি ডিটারজেন্ট। এর সুবিধা কি, বা আমরা কেন সাবানের জায়গায় ডিটারজেন্ট ব্যবহার করছি, কেন বেশি ব্যবহার করছি? আর সাবান ব্যবহার করার কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আছে। তোমরা দেখেছো স্নান করার সময় কোনো কোনো জলে সাবানে ভালো ফেনা উৎপন্ন হয় না। যে জলে সাবানে কম ফেনা উৎপন্ন হয় সেই জলকে বলা হয় ক্ষর জল। তাহলে ক্ষর জলে সাবান ভালো ফেনা উৎপন্ন করে না।
আর এই ফেনা যদি ভালো উৎপন্ন না হয় তাহলে সেখানে ভালো পরিষ্কার হয় না। তাহলে সাধারণত কুয়োর জলে দেখা যায় যে ভালো ফেনা হচ্ছে না। তাহলে কুয়োর জল একটি ক্ষরজল। তো সাবান ক্ষরজল, অন্য কোনো উৎস থেকেও যদি আমরা ক্ষরজল আনি সেখানেও দেখা যাবে সাবান থেকে বেশি ফেনা উৎপন্ন হচ্ছে না। কিন্তু ডিটারজেন্ট যে কোনো জলেই সমান কার্যকরী, অর্থাৎ ক্ষরজল হোক বা মৃদু জল হোক, যে কোনো জলেই ডিটারজেন্ট সমান কার্যকরী, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই ও ভালো ফেনা তৈরি করে। কিন্তু সাবানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সাবান মৃদু জলে ভালো ফেনা তৈরি করলেও ক্ষরজলে কিন্তু ভালোভাবে ফেনা তৈরি করতে পারে না। এই সাবান যখন ক্ষরজলে আমরা সাবানকে ব্যবহার করি তখন একটা স্কাম তৈরি হয়, SCUM, গাদ। সাবানকে ক্ষরজলে ব্যবহার করলে একটু গাদ মতো জিনিস যাকে স্কাম বলা হয়, এই স্কাম তৈরি হয় যখন when we use soap in hard water then produce scum, তাহলে স্কাম বা গাদ তৈরি হয়। কিন্তু ডিটারজেন্টের ক্ষেত্রে এই স্কাম বা গাদ তৈরি হবে না। তাহলে এই জন্য আমরা ডিটারজেন্টকে বেশি ব্যবহার করি। কিন্তু সমস্যাটা একটি কি জানো, যে সাবান হচ্ছে বায়োডিগ্রেডেবল, সাবান হচ্ছে বায়োডিগ্রেডেবল, আর ডিটারজেন্ট হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। অর্থাৎ সাবান যদি আমাদের পরিবেশে থাকলে পরিবেশে কিছুদিন পর মাটি এবং জলে থাকা জীবাণুর দ্বারা সেটা আবার মাটিতে মিশে যায়, পরিবেশের খুব একটা ক্ষতি হয় না। কিন্তু ডিটারজেন্ট পরিবেশের পক্ষে ক্ষতিকর, এই জন্য একে বলা হয় নন বায়োডিগ্রেডেবল। অর্থাৎ এটা বহুদিন অক্ষত অবস্থায় মাটি এবং জলে রয়ে যেতে পারে, যা পরিবেশের পক্ষে ক্ষতিকর। এটাই হচ্ছে এর পার্থক্য। তাহলে এবার বুঝতে পারলে সাবান ও ডিটারজেন্ট কী জিনিস আর দুটোর কি পার্থক্য। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই রাখি। পরবর্তী ক্লাসে আমরা এর আরও একটু এগিয়ে নিয়ে যাব, এর পরবর্তী চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। আজকে তাহলে এখানেই রাখি।